এরকম মুচমুচে বেগুনি বানানোর সকল টিপস অ্যান্ড ট্রিক্সও আজকে আপনাদের কাছে শেয়ার করব। এই রমজান মাসে আমরা কম বেশি সবাই বেগুনি বানিয়ে থাকি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক হেল্পফুল হবে। এখানে আমি প্রথমে বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে আমি একদম চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু মোটা করতে পারেন, কিন্তু আমার কাছে এরকম চিকন করে কেটে রাখা বেগুনই পারফেক্ট লাগে। এখন আমি এগুলোকে পানির মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখছি এবং সেই পানিতে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, যাতে এই লবণটা বেগুনের ভেতরে ঢুকে এবং বেগুনটা খেতেও স্বাদ লাগে। এই তো লবণ পানিতে বেগুনটা কিছুক্ষণ চুবিয়ে রাখছি আমি। তারপর চলে যাচ্ছি বেসনের বাকি কাজ সেরে রাখার জন্য। এখন আমি এখানে একটি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ বেসন, হাফ কাপ ময়দা এবং হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে একটা গোলা তৈরি করে নিব। আপনারা এখানে চাইলে চালের গুঁড়ির পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় চালের গুঁড়িটাই বেটার। দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আপনারা অবশ্যই বেসন এবং বাকি যে উপকরণগুলো সেগুলো চেলে নেবেন, এতে করে বেসনটা খুব ভালো হবে এবং বেগুনিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। এতে এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে এখন বাকি উপকরণগুলো মিশিয়ে দিব। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এগুলো এখন এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং অ্যাড করছি শুকনো মশলা। এখানে আমি শুকনো খোলে টেলে রাখা জিরা গুঁড়া 1 চামচ, অবশ্যই জিরা গুঁড়োটা দিবেন, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনিয়া গুঁড়া, অ্যাড করে দিচ্ছি আমি 1 চা চামচ মরিচের গুঁড়া এবং সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়া। এই তো শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে প্রপারলি মিশে যায়। এখন আমি এখানে অল্প অল্প করে পানি মিক্স করে একটা ডো তৈরি করে নিব। সব পানি একসাথে দেওয়া যাবে না। এটা আমি অল্প অল্প করে পানি মিক্স করছি আর গোলাটা তৈরি করে নিচ্ছি। আপনারা একসাথে অনেকগুলো পানি দিয়ে দিলে এটা খুবই পাতলা হয়ে যাবে এবং যে ফ্লাফি যে ভাবটা সেটা আসবে না। আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা একটা থিক কনসিস্টেন্সি তৈরি করে নিব। যখন এরকম চলে আসবে এই পর্যায়ে আমরা এটাকে অনবরত 6 থেকে 7 মিনিট এভাবে নাড়তে থাকবো। এতে ব্যাটারটা খুব ফ্লাফি হবে এবং বেগুনিগুলো অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। এই তো দেখতেই পাচ্ছেন প্রায় 5 থেকে 6 মিনিট আমি ভালোভাবে নাড়ার পরে এটা কীরকম ফুলে উঠেছে। এখন আমি এখানে যতটুকু আমার দরকার সেতটুকু পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো আমার ব্যাটারটা প্রায় রেডি। খুব ভালোভাবে মিক্স করার পরে ব্যাটারটাকে এক পাশে আমরা রেখে দিব। এই যে বেগুনিগুলো আমি আগে চুবিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি আধা ঘন্টা আগেই পানি থেকে ঝরিয়ে রেখেছিলাম। এটা আমার ক্যামেরাবন্দি করা হয়নি। আপনারা অবশ্যই পানি থেকে ঝরিয়ে রাখবেন, যাতে বেগুনে কোনো প্রকার পানি না লেগে থাকে। পানি লেগে থাকলে বেগুনিও ভালোভাবে ফুলতে চাইবে না। এই তো আমি তেলের মধ্যে দিয়ে একটা একটা করে বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনি ভাজার ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন এরকম ছোট এবং ডিপ যে কড়াইগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে। এতে তেলের পরিমাণও কম লাগে এবং বেগুনিগুলো খুব সুন্দরভাবে ডিপ ফ্রাই হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আল্লাহ হাফিজ।